নামাজের প্রস্তুতি নিতে ব্যস্ত সোহেল। শারীরিক অক্ষম হলেও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। ওযু করতে সহযোগিতা নেন স্ত্রী শেরুফা বেগমের। বাড়ির উঠানে ওযু সেরে নেমে পড়েন ইবাদত বন্দেগিতে। হামাগুড়ি দিয়ে বিছানায় উঠে জায়নামাজ বিছিয়ে শুরু করেন নামাজ। দিনে 5 ওয়াক্ত নামাজে কখনো তার ভুল হয় না বলে জানান সোহেলের মা। আমার পুতে নামাজ পড়ে, নামাজ কাজা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে। নিজের সব কাজে সহযোগিতার জন্য পাশে পান জীবনসঙ্গিনী শেরুফা বেগমকে। বাথরুমে যাইলে পানি দিই, পরে কল গোসল করতে গেলে পানি দিয়ে দিই, তাহলে নামাজ পড়তে গেলে পরে পানি পুড়ে দিই। 2 হাতের কবজি ও 2 পায়ের হাঁটুর উপর ভর দিয়ে শিশুদের মতো চলাফেরা করেন নরসিংদীর 40 বছর বয়সী প্রতিবন্ধী সোহেল মিয়া। প্রতিবন্ধী হলেও কারো কাছে হাত পাততে রাজি নন সোহেল। আমি কর্মটা করে খাইতেছি, মনে করেন আল্লাহ দিলে আমার নবীর শিক্ষা করোনা ভিক্ষা, আর আল্লাহ কইছে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। যদি আমার মতো মনে করেন আরো মানুষ যারা অসল আছে এরা যদি চেষ্টা করতো, তাইলে মনে করেন আঙ্গ বাংলাদেশ থেকে ভিক্ষুক উঠে গেলে মানুষ 10 টিয়া দেওয়ার লাগে লোক বিশ্রায় পাইল না। প্রতিবন্ধী হয়েও রিক্সা চালান তিনি। ভোরের আলো ফুটতে রিক্সা নিয়ে বের হন সোহেল। উচ্চতা কম হওয়ায় বাড়ির পাশে রাখা রিক্সায় উঠতে নিতে হয় মোড়ার সাহায্য। আপুর ভাইরা মনে করেন আইয়া গাড়িটা বই ফ্যানটা ফিনটা পরে মনে করেন আল্লাহর নাম লইয়া শুরু করি আর কি, এছাড়া আর কোনো করার নাই। মোড়াটা মনে করেন আমার একটা সাপোর্ট। আমি তো মোড়া দিয়ে মোড়া ছাড়া উঠতে পারি না, অনেকখানি উঁচা না, মোড়া তুইটা তারপরে গদিটা বইয়া পরে গাড়িটা চলাই আর কি। যাত্রী নিয়ে শহরের অলিতে গলিতে চলে তার 3 চাকার গাড়ি। এক যাত্রী নামিয়ে অন্য যাত্রী খুঁজতে চলে তার হাঁকডাক। তবে জন্ম থেকে সোহেল প্রতিবন্ধী ছিলেন না বলে জানান তার মা নুরজাহান বেগম। আমার ছেলেটা বারখার জ্বরে প্রতিবন্ধী হয়ে গেছে। আমি ঢাকা পঙ্গুতে চিকিৎসা করাইছি। আমার পুত্রের আমি অনেক কষ্ট করতেছি। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় সংসারের হাল ধরতে হয়েছে তাকে। রিক্সা চালিয়ে 3 সন্তানের লেখাপড়া, অসুস্থ মা সহ 6 জনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন সোহেল। এখন রিক্সা চালালেও একসময় কাজ করতেন টেক্সটাইল মিলে। মা আছে, 2 ছেলে 1 মেয়ে আছে, আমরা মোট 6 জন মানুষ আর কি। আমার সংসারের মধ্যে মনে করেন কামাই রোজগার আর মানুষ নাই। আমার কাজের উপর মনে করেন সবাই নির্ভর। আগে টেক্সটাইল মিলে হানাবর কাজ করতাম। টেক্সটাইল মিলের কাজটা একবারে খুবই কমে গেছে। এমন একটা গাড়ি আমি আড়াইল বাজারের একটা প্রতিবন্ধী দেখছি চালাই, হেলারটা দেখে ওই আমি মনে করেন ব্যাংকের থেকে কিস্তির উপরে টাকা তুলছি, তুইলা সেরে পরে মনে করেন গাড়িটা বানাই লইছি। কিস্তির মাধ্যমে টাকা তুলে 1 বছর আগে কেনা রিক্সা দিয়ে চলছে তার জীবন সংগ্রাম। তার কাজে সাহায্য করেন স্ত্রী শেরুফা বেগম। 15 বছরের সংসার, সব কিছু আল্লাহ দিলে ভালো আছে। 6 জন মানুষ চালাই নিতেছে। গাড়িটা বানাইছে কয়েকদিন আগে, 70,000 টাকা লাগছে। গাড়ির যে তুলে কাপড়লতা দিয়ে দেয়, গাড়িটা মুছে দেয়। শারীরিক অক্ষমতা ও দারিদ্র্যের কারণে নিজের লেখাপড়া করতে না পারলেও স্বপ্ন দেখেন সন্তানদের লেখাপড়া করানোর। জিপুত্রে লেখাপড়া করাইতেছে, প্রাইভেট পড়াইতেছে, একজনকে বড় জনকে পড়াইতেছে, ছোট জনকে পড়াইতেছে। আমার আব্বু আমাদের 3 ভাই বোনকে পড়ালেখা করায়, সবসময় বলে যাতে আমরা পড়ালেখা করি। আমার আব্বু অনেক কষ্ট করে কামাই করে যাতে আমরা পড়ালেখা করতে পারি, নিজে পায়ে দাঁড়াইতে পারি। অনেকে একজন বলতে পারে যে দেখ ওরা প্রতিবন্ধী মেয়ে হয়ে এরা পড়ালেখা করে। আমার আব্বু নিজে কষ্ট করে, তাও আমাদেরকে কষ্ট অনুভব করতে দেয় না। প্রতিবন্ধী হওয়ায় অনেকেই তার রিক্সায় উঠতে চায় না বলে আক্ষেপ করেন সোহেল। এতে দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও উপার্জন হয় কম। আমার মনে করেন ভাই অনেক 2টি আয়ের পথ নাই, আমার অল্প টাকা কামাই, যাত্রীও কম উঠে, যাত্রী সবার উঠে না। দেয়া একটা বালা গাড়ি সুস্থ মানুষ গাড়ি ফাইলাইছে, আমারে ডাক দিছে, হ্যাঁ গাড়ি ফাইলে গাড়িতে উঠতে জায়গা। প্রতিবন্ধী তাকে পুঁজি করে অন্যের দয়া দাক্ষিণের অপেক্ষায় থাকেন না সোহেল। তার কর্মমুখর তৎপরতায় পরিবারের পাশাপাশি খুশি এলাকাবাসীও। গরিব হওয়া সত্ত্বেও, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও উনি কারোর কাছে হাত পাতে না, কামাই করে পরিবার সংসার নিয়ে চলতেছে। রিক্সা চালায় কিংবা সে রুজি নিজের ইনকাম করে খাবে, এটা আসলে অবিশ্বাস্য। আমার আসলে দেখে খুব ভালো মনে হলো যে এই টাইপের মানুষ যদি কর্ম করে খাইতে পারে, কেন স্বাভাবিক সুস্থ মানুষ তারা ভিক্ষা করে খাইব রাস্তায়। সরকারিভাবে অথবা কারো ব্যক্তিগত সহযোগিতা পেলে নিজেকে আরও বেশি স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন বলে মনে করেন প্রতিবন্ধী সোহেল। আমার মতো মানুষ যদি সবার সহযোগিতা পায়, তাইলে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে।